ইউরো চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। ফিনিশিং ব্যর্থতার খেসারত দিয়েছে ফরাসিরা। অন্যদিকে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে গোলবঞ্চিত হয় ডাচরা। ফ্রান্স নেদারল্যান্ডস গ্রুপ ডি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে চোটের কারণে সতীর্থদের একের পর এক মিস এমবাপেকে দেখতে হলো বেঞ্চে বসেই। এমবাপের খেলার পরও নিজেদের প্রথম ম্যাচে ফরাসিদের ফিনিশিং দুর্বলতা ছিল স্পষ্ট। আর ডাচদের বিপক্ষে গল্পটা আরও হতাশার। 15টি সুযোগ তৈরি করে একটিও গোল করতে পারেনি। এর মধ্যে গ্রিজম্যানের দুটি বড় সুযোগ মিস দৃষ্টিকটু। এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি অবশ্য পেয়েছিল নেদারল্যান্ডসই, সেটা আবার প্রথম মিনিটেই। অন্যদিকে প্রথমার্ধেই 3 গোলের লিড পেতে পারত লেস ব্লুজ। গ্রিজম্যান, রাবিও, থুরাম সবার পারফরমেন্সই ছিল বিলো অ্যাভারেজ। বিরতির পরও বল দখল ও আক্রমণে আধিপত্য দেশম শিষ্যদের, সেই সঙ্গে ফিনিশিং ব্যর্থতাও। তবে ডাচ কিপার ভেরব্রুখেনও দারুণ কিছু সেভ করেছেন। ফরাসিদের একের পর এক আক্রমণের মাঝেই সুযোগ পেয়ে গোল করে বসেন সিমন্স। ভিএআর চেকে সেটা পরে অফসাইডের কারণে বাতিল করা হয়। এরপর আর কোনো দল গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি। আমি অস্বীকার করছি না যে ডেনজেল অফসাইড পজিশনে ছিল, কিন্তু ও বলে কোনো রকম স্পর্শ করেনি, ওদের কিপারকেও বাধা দেয়নি। তাই আমার মতে এটা গোল। রেফারির এমন সিদ্ধান্তে হতাশ আমি। ফ্রান্স নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে 25 জুন পোল্যান্ডের বিপক্ষে। একই দিন একই সময়ে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ অস্ট্রিয়া। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।